কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দিয়া রূপকথা থেকে। তো আজ অনেক দিন পর আসলাম আবার। তো তোমরা অবশ্যই ভাবছো হয়তো যে এতদিন পর কেন। তো মিডিলে যেহেতু পুজোর সিজন ছিল, তার জন্য আমার পার্লার আর একাডেমিতে প্রচণ্ড প্রেশার ছিল, তার জন্য তো একটু চাপ থাকেই, তখন আর টাইম হয়নি। পুজোর পরে আমরা ছুটিতে একটু ঘুরতেও গেছিলাম, কেদারে গেছিলাম আমরা। তো তার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়াও তারপরে আবার বিয়ের সিজন চলে এসেছিল, তোমরা তো জানো বিয়ের সিজনেও চাপ থাকে। তো চলো এবার আবার ক্লাস স্টার্ট করা যাক। তো আমার ভিউয়ার্সদের রিকোয়েস্টে আমি আজকে গ্যালভানিকের একটা ক্লাস নিয়ে এসেছি। যেহেতু আমার অনেক ভিউয়ার্সে রিকোয়েস্ট করেছিল যে গ্যালভানিকের ভিডিও দিতে, তো আমি আজকে গ্যালভানিকের ক্লাস করাবো তোমাদেরকে। আর পাশে তোমরা দেখতেও পাচ্ছ এটা হাইড্রা ফেশিয়াল, এরও একটা ভিডিও আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে বেশি কথা না বলে, অনেকদিন পরে এসেছি যেহেতু, বেশি কথা না বলে চলো গ্যালভানিকের ক্লাসটা করে নিই আমরা। তো দেখো ওর স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ, ওর কিছু অ্যাক্টিভ অ্যাকনে আছে, ওর ডার্ক সার্কেলও আছে চোখে, আর তার সাথে কিছু দাগও আছে, ব্ল্যাক স্পট আছে। তো দেখো আমি ওর স্কিন এবার গ্যালভানিক করব। তো তোমরা ইনস্ট্যান্ট রেজাল্টটা খুব ভালো বুঝতে পারবে সামনাসামনি। তোমরা আগে স্কিনটা দেখে নাও। তো এটা হলো গ্যালভানিক মেশিন। তো এখানে দুটো প্রোব আছে আর একটা ইলেকট্রো রড আছে। তো দেখো তোমরা এগুলো কিভাবে ইউজ করতে হয় আমি দেখাচ্ছি। এটা হলো অফ অন মেশিনের, এটা হলো রেগুলেটর, আর এটা হলো প্রোবের যে জ্যাকগুলো সেগুলো। তো এটা হলো ইলেকট্রো রড। দেখো এই প্রোব দুটো, একটা বড় প্রোব আছে একটা ছোট প্রোব আছে। কিভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদের, ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এখানে আমি আর নিয়ে নিয়েছি রিয়েল ফ্রুট। এখানে আমি 5 রকমের ফ্রুট নিয়ে নিয়েছি রিয়েল। আর এখানে আমি নিয়ে নিয়েছি নেগেটিভ জেল আর কন্ডাক্টিভ জেল। তো দেখো আমি গ্যালভানিক মেশিনটা অন করে নিয়েছি। তো এবার আমি জ্যাকগুলোকে ইনসার্ট করে নিচ্ছি। তো দেখো এটা হলো পাওয়ার বাটন, আমি পাওয়ার বাটনটা অন করে নিলাম। এখন এটা পজিটিভ কারেন্টে আছে, আমি যখন কাজ করব নেগেটিভ কারেন্টের ফার্স্ট, তখন আমি নেগেটিভ কারেন্টে শিফট করে নেব। তো এটা হচ্ছে একটা ইলেকট্রো রড, এটা আমি একটা ওয়েট টিস্যু জড়িয়ে ক্লায়েন্টের হাতে দিয়ে দেব। আমি রাইট হ্যান্ডে দিয়ে দিচ্ছি। তো এটা হলো, এই প্রোবটা দিয়ে আমরা ফেসিয়াল করব। ফেসিয়াল করার সময় তোমরা পাওয়ারটা 3 থেকে 5-এর মধ্যে সেট করবে। তো রেড লাইট ব্লিঙ্ক করাটা মানেই হলো 5-এর ওপরে আছে পাওয়ারটা। তো তোমরা রেগুলেটরের সাহায্যে পাওয়ারটা 5-এর মধ্যে করে নেবে। এই প্রোবটা দিয়ে আমরা ফেসিয়াল করব। তো এবার আমি নেগেটিভ কারেন্ট করে নিয়েছি, আর রেগুলেটরের সাহায্যে আমিও পাওয়ারটাকে 5-এর মধ্যে করে নিয়েছি। তো এবার আমি ডিসইনক্রাস্টেশন করব, অর্থাৎ নেগেটিভ কারেন্ট দিয়ে নেগেটিভ জেলের সাহায্যে আমি ফেসটাকে ডিপ ক্লিন করব। তো তার আগে আমি একটা টিস্যু প্রোবটাতে জড়িয়ে নিয়েছি, একটু ওয়েট টিস্যু এটা। তো তারপর আমি নেগেটিভ জেলটা দিয়ে নিচ্ছি ফেসে। নেগেটিভ জেলের একটা লেয়ার আগে ফেসে অ্যাপ্লাই করে নেব। তো নেগেটিভ জেলের লেয়ারের ওপরে আমি এই প্রোবটা দিয়ে খুব স্লোলি ফেসের ওপর মুভ করাচ্ছি। দেখো প্রোবটা, যাতে যে ডার্ক পলিউশনগুলো, বা আমি যেহেতু ফেসটা ক্লিন করছি, সেগুলো পুরো ফেস থেকে ডিপলি ক্লিন হয়ে বেরিয়ে আসে। যে যে ইম্পিউরিটিসগুলো আছে সেগুলো পুরোটাই টিস্যুটা কালেক্ট করে নেবে। দেখতে পাবে তোমরা, এটা কিন্তু খুব রাব করবে না বা খুব প্রেসার দেবে না। দেখো সব ইম্পিউরিটিসগুলো টিস্যু কালেক্ট করে নিয়েছে। এবার আমি ছোট প্রোবটা নিয়ে নিয়েছি। ছোট প্রোবটা হলো চোখের ওপরে বা যে ছোট কর্নার গুলো ফেসের, যেখানে যেখানে বড় প্রোবটা যাবে না, তার জন্য ছোট প্রোবটা ইউজ করা হয়। তো দেখো আমি চোখের ওপরটা আর নাকের সাইড গুলো ক্লিন করে নিচ্ছি। কখনোই কিন্তু কোনো জায়গায় হাতটাকে স্টে করাবে না, বিশেষ করে আইবলের ওপরেও কোথাও স্টে করাবে না, যেন মুভ করতে থাকে প্রোবটা।
এখন আমি পুরো জেলটা ফেস থেকে ক্লিন করে নেব। তো দেখো তোমরা, আমি এখন ক্লিন করছি, এখনই ফেসটা এত সুন্দর ডিপ ক্লিন হয়ে গেছে। কতটা তোমরা বুঝতেই পারছো যে কতটা ক্লিন হয়ে গেছে ফেসটা। তো এবার আমি কন্ডাক্টিভ জেলটা নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব এটাকে বলা হয় আয়ন্তোপরোসিস। তো আমি কন্ডাক্টিভ জেলের একটা লেয়ার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি প্রোপটা দিয়ে ফুল ফেসে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো, এবার আমি যে ফ্রুটগুলো নিয়েছিলাম তার মধ্যে আমি যে অ্যাপেলটা গ্রেট করা ছিল সেটা নিয়ে নিলাম। তো এবার আমি প্রোপটা দিয়ে ফুল ফেসে আস্তে আস্তে মুভ করাবো। দেখো, জেলটা ইউজ করা হলো, কন্ডাক্টিভ জেলটা ইউজ করা হলো, তার কারণ হলো আমাদের যে ফ্রুটগুলো, রিয়েল ফ্রুটগুলো খুব ভালো করে পেনিট্রেট করছে স্কিনে। যাদের খুব বেশি অ্যাক্টিভ অ্যাকনে থাকবে তাদের জন্য তোমরা চেষ্টা করবে সিট্রাস ফ্রুট নিতে, অর্থাৎ লেবু জাতীয় যে ফ্রুটগুলো সেইগুলো নেওয়ার। এরপরে আমি ছোট প্রোপটা নিয়ে নিলাম। ছোট প্রোপটা দিয়ে আবারও দেখো চোখের যে যে একদম সেন্সিটিভ বা একদম ছোট যে কর্নার গুলো সেই জায়গাগুলো আমি মুভ করছি। একদম প্রেসার দেবে না, একদম হালকা ভাবে তোমরা মুভ করবে স্কিনের মধ্যে। এবার আমি যে আঙুরের গ্রেট করা ছিল আঙুরটা সেটা নিয়ে নিচ্ছি কিছুটা। এজ সাইনগুলো রিডিউস করতে বা কমাতে খুব হেল্প করে গ্যালভানিক, যেমন ফাইন লাইন, রিঙ্কেল এগুলো, বা আপার লিপটা স্যাগি হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া আর কি, স্কিনগুলো যেমন মনে হচ্ছে টাইট নেই, ঝুলে যাচ্ছে, এরকম ব্যাপার, এগুলোকে খুব সুন্দর করে রিকভার করে দেয় গ্যালভানিক। ডার্ক সার্কেল রিডিউসের জন্য ভীষণ ভীষণ ভালো। এছাড়াও যাদের ওপেন পোরস, বিশেষ করে অয়েলি স্কিনে ওপেন পোরস থাকে, ওপেন পোরসের সমস্যাটা হয়, তো ওপেন পোরস থাকলে গালের ভিতর বা স্কিনের ওপরে ওপেন পোরস থাকলে দেখতে ভালো লাগে না, ওটাকেও মিনিমাইজ করে দেয়, মিনিমাইজ করে স্কিনটাকে টাইট করে দেয়। স্কিনের যেই স্যাগি ব্যাপারটা, এটাকে স্কিনের যে ইলাস্টিসিটিটা হারিয়ে গেছে এটাকে অনেকটাই রিডিউস করে দেয় গ্যালভানিক। স্কিনটাকে বেশ টাইটেন আপ করে দেয় গ্যালভানিক, একটা গ্লোয়িং ইয়াং ব্রাইট লুক দেয়। আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটাতে আমি আর কি বলবো। যাদের প্রচন্ড রিঙ্কেল আছে বা যাদের একটু এজ হয়ে গেছে বেশি বা অ্যাক্টিভ অ্যাকনে আছে তাদের জন্য কিন্তু গ্যালভানিক খুবই ভালো, প্লাস একটি অ্যান্টি এজিং ফেসিয়ালেরও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তোমরা বুঝতেই পারবে, আমি যখন এটাও করব তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট বুঝতে পারবে।
দেখো আমি কিন্তু প্রোবগুলো কোথাও হোল্ড করছি না, প্রোবগুলো কিন্তু তোমরা মুভ করতে থাকবে, স্কিনের কোথাও বা চোখের উপরে কিন্তু কোথাও হোল্ড করবে না। দেখো এবার আমি পাপায়া জুসটা নিয়ে নিচ্ছি। তো তোমরা তো জানো এজেড স্কিনের জন্য পাপায়া খুবই ভালো। তো আবার আমি প্রোবটা দিয়ে আস্তে আস্তে মুভ করছি ফেসের ওপরে। তো সেম ভাবেই তোমরা একবার বড় প্রোবটা আর ছোট প্রোবটা দিয়ে ঠিক ছোট ছোট কর্নার জায়গাগুলোতে অ্যাপ্লাই করবে। দেখো, গ্যালভানিক করার সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ইলেকট্রোডটা অবশ্যই ক্লায়েন্টের ডান হাতে দেবে তোমরা। ডান হাত দিয়ে ক্লায়েন্ট যেন ইলেকট্রোডটাকে হোল্ড করে এবং হাতে কোনো আংটি বা ক্ষত না থাকে, এগুলো মেকশিওর করতে হবে। আবার যদি কেউ হার্টের পেশেন্ট হয় তার জন্য গ্যালভানিক একেবারেই নয়। হার্টের পেশেন্টদের জন্য গ্যালভানিক মেশিনটা একেবারেই ইউজ করা যাবে না। এছাড়াও কারোর শরীরে যদি কোনো ইমপ্ল্যান্ট থাকে, দাঁতে বা কোথাও যদি কোনো ইমপ্ল্যান্ট থাকে শরীরে, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্যালভানিক ইউজ করা যাবে না। তো এবার আমি গ্রেট করা যে লেবুটা ছিল সেই লেবুর থেকে একটু জুস নিয়ে নিচ্ছি লেবুর। যেহেতু ওর অ্যাক্টিভ অ্যাকনে আছে তার জন্য আমি এখানে লেবুর জুসটাও নিয়েছি। আমি মাঝে আর একবার কন্ডাক্টিভ জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে পেনিট্রেশনটা ভালো করে হয়। দেখো তোমরা, এবার আমি গ্রেট করা শসাটা ইউজ করে নিচ্ছি। শসাটা কিন্তু অবশ্যই তোমরা একদম লাস্টে ইউজ করবে, তার কারণ হলো শসাটা আমাদের যে পোর্স গুলো থাকে সেগুলোকে ক্লোজ করে দেয়, অর্থাৎ পোর্স গুলো বন্ধ হয়ে যায়। এমনকি আমরা যে টোনার গুলো ইউজ করি দেখবে সেই টোনারেও কিন্তু কিউকাম্বার দেওয়া থাকে। তো তোমরা নিশ্চয়ই এখনই বুঝতে পারছো যে স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। এত সুন্দর ইনস্ট্যান্ট রেজাল্ট বোঝা যায় গ্যালভানিকে। তোমরা অবশ্যই কিন্তু করো, আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদেরও কেমন লাগলো। আমি তো সামনাসামনি দেখছি আরো ভালো বুঝতে পারছি, তোমরা ফোনেও হয়তো অবশ্যই বুঝতে পারছো কি সুন্দর ওর ফেসটা গ্লো করছে। দেখো, পার্লারের কাজের চাপ, স্টুডেন্টদের ক্লাসের প্রেশার, এগুলো সব সামলেও আমি তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিও আনতে থাকবো। যেমন নেইল, হেয়ার, মেকআপ সমস্ত কিছুর ওপর টিউটোরিয়াল ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চেষ্টাটাকে তোমরা একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও।
তো লাস্ট টাইমে একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর ডার্ম ডকের কোলাজেন বুস্ট ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমরা দেখো স্কিনটা, তোমাদের আগেও দেখিয়েছি স্কিনের অবস্থাটা কেমন ছিল। এইসব জায়গাগুলো দেখো একদম গ্লাস স্কিনের এফেক্ট চলে এসছে। তোমরা প্রথমেই দেখেছিলে যে ওর ডার্ক সার্কেল ছিল, ডার্ক সার্কেল অলমোস্ট নেই বললেই চলে, এতটাই চোখে পড়ার মতো রেজাল্ট গ্যালভানিকের পাওয়া যায়। তো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের রিপ্লাই করব।